নমস্কার, আমি সরস্বতী সিংহ। আজকে আমি করে দেখাবো উপোসবারের দিনে একটা খাবার। তার জন্য বড় সাবুদানাকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে কড়াই জল গরম করে আমি সাবুদানাগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নেব। এই দেখুন, আমি সাবুদানাগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। আর ফুটতে ফুটতেই দেখবেন সাবুদানার রং চেঞ্জ হয়ে আসবে। এই দেখুন, আমার রং চেঞ্জ হতে শুরু করেছে। এই দেখুন ফুটছে। ব্যাস, আমার এইটুকুই দরকার, আর বেশি দরকার নাই। এরপরে আমি ছেঁকে সাবুদানাগুলোকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। আর তারপরে ওই একটু জল দিয়ে সাবুদানাগুলোকে একটু ধুয়ে নেবো, কারণ ওই সাবু না ধুয়ে রাখলে সাবুর ওই আঠা আঠা ভাবটা কিন্তু থেকেই যাবে। আর জল দিয়ে ধুয়ে দিলে ঝরঝরে হয়ে যাবে, কারণ সাবুটা ঠান্ডাও হয়ে যাবে। যারা সাবু পছন্দ করেন না বা খেতে চান না, তারা একবার হলেও খেয়ে দেখবেন, এইভাবে ভালো লাগবে খেতে। আর উপোসের দিনে পেটটাও ভরে থাকে অনেকক্ষণ, খিদে তেষ্টা কিছুই খুব একটা লাগে না এইভাবে যদি খাওয়া যায়। এই দেখুন, আমি সাবুটাকে জল দিয়ে ধুয়ে ছেঁকে রেখে দিলাম। অন্যদিকে দুটো আমকে কেটে আমি চামচের সাহায্যে এই শাঁসগুলোকে আমি বের করে নিচ্ছি, দিয়ে একটা মিক্সিতে দিয়ে দেবো পেস্টের জন্যে। এই দেখুন, আমের শাঁসটাকে আমি দিয়ে দিলাম। ফ্রিজ থেকে একটু ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেবো মিক্সিতে। এই দেখুন, স্বাদ অনুযায়ী চিনিও দিলাম, আর দিয়ে আমি মিক্সিটা একটু চালিয়ে নিচ্ছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন রঙটা দেখুন, দুর্ধর্ষ রঙ হয়েছে, কি সুন্দর রঙ হয়েছে। আর গন্ধও খুব সুন্দর উঠছে, আমের গন্ধটা খুব সুন্দর। এরপর আমি যে সাবুগুলো সিদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে, সেইগুলোকে আমি গ্লাসে দিয়ে দিলাম, আর আমের আর দুধের পেস্টটা দিয়ে দিয়ে ঘেটে নিচ্ছি। এই দেখুন, দেখুন শরবতটা কত মোটা হয়েছে আর কত সুন্দর দেখতেও হয়েছে, আর স্বাদটা তো সুন্দর হবে কি। এই দেখুন, একবার খেলেই সারাদিন আর খিদে পাবেন না। এই দেখুন কতটা মোটা হয়েছে। এরপরে আমার দুধটা ফ্রিজে ছিল, শরবতটা আমার ঠান্ডাই, তবু দু চার টুকরো বরফের টুকরো আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন দিয়ে দিলাম, দিয়ে একটুকু নারকেল ছিল সেইটুকু একটুকু ছড়িয়ে দিলাম। আপনার কাছে যদি বেশি নারকেল আছে তাহলে শরবতটার সঙ্গে সাবুর মতো ঘেঁটেও নিতে পারেন, তাহলে আরও মোটা হবে। আমার কাছে ওই দুটি ছিল, যার জন্য একটু সাজিয়ে দিলাম। আর একটা স্ট্র ছিল, বসিয়ে দিলাম। এইবারে আমার শরবত রেডি। তাহলে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।